ওইরকম সকালে এসছি আর কি গাইডের। আমরা আসার পরে ওই দিন একটু বৃষ্টি হয়েছিল, আমাদের একটু ব্যাগ ফ্যাগ ভিজে গেছে, জামা টামা ভিজে গেছে। এবারে রাতের বেলায় এর মধ্যে বাঘ ঢুকে পড়েছে। বাঘ ঢুকে পড়ার পরে বিট অফিসার থাকে ওই ঘরটাতে, উনি বাইরে রাত্রে বাইরে বেরিয়েছিল টয়লেট করার জন্য, রাস্তায় বাইরে বেরিয়েছে, টর্চ মেরে দেখে বাঘ আসছে। উনি সঙ্গে সঙ্গে ঢুকে গেছে বলতে কি ইন্টারপ্রিটেশন সেন্টারে এর মধ্যেই ঢুকে গেছে, কম্পার্টমেন্টের মধ্যে। এই তো প্রায় 10 ফুট উঁচু ফেন্সিং আছে দাদা, এই ফেন্সিং পেরিয়ে ঢুকলো কি করে? কোথাও ডিসপুট পেয়েছে, কোনো জায়গায় ভাঙা বা কিছু একটা আছে। এবারে আসার পরে যখন এসে গেছে বুঝলেন, রাতে এটা হয়েছে, ওরা সবাই জানে অফিসাররা। আর আমরা যখন ঢুকছি আমাদের বলে, ও সকালে বলেনি, ওরা উঠিনি ঘুমিয়ে, আমরা অলরেডি ঢুকে গেছি। এমন সময় ওই গোল পাতা গাছ আছে দেখছেন না, ওখান দিয়ে বাঘ উঠে এরকম গাটা ঝাঁকা দিয়ে উঠে, যেই উঠেছে আমাদের কে কোথায় ব্যাগ ফ্যাগ ফেলে দিয়ে একদম এর উপরে উঠে গেছে। এবার সেটা তো বলবে যে আমরা মানে খুব মানে ন্যারো এসকেপ হলো, যদি কারো উপর ঝাঁপিয়ে পড়তো ভীষণ অসুবিধা হতো, বাপরে যাতা ব্যাপার হয়ে যেত। দেখো এই ইন্টারপ্রিটেশন সেন্টারের মধ্যে বাঘ চলে এসেছিল। হ্যাঁ, টুরিস্টদের খেয়ে ফেলতো তো, জাস্ট মানে এরকম ভালো। আমরা যেখানে যাচ্ছি ওখানেও এরকম হয়েছে, সুধর্ণখালীতে কোথাও একটা ডিসপিউট ছিল, সেখান থেকে এসে তখন ওই আলাদা আলাদা করে সব ফেন্সিং করা আছে, তো দেখবেন একটা ছাতার মতো আছে বসার জায়গায়, সুধর্ণখালী যেখানে আমরা এর পরে যাবো। এবারে এখান থেকে গাইড চলে গেছে, 8:30 বেজে গেছে, গিয়ে দেখে না ওই ছাতার মধ্যে বাঘ বসে আছে। আর ওই দেখে পর সঙ্গে উল্টে যে পথে উঠেছিল সেই পথে আবার চলে এসছে। কালকে আমরা গেছিলাম ঝিঙাখালী, দেখেছেন, এবং বুড়িডাবি গেছিলাম। এটা রায়মঙ্গল, এটা হলো বাংলাদেশ। এটা হলো 26,000 স্কোয়ার কিলোমিটার, 60% বাংলাদেশ। আমাদের হলো 9,630 স্কোয়ার কিলোমিটার, ইন্ডিয়া পার্ট সুন্দরবন। এটা সুন্দরবন টাইগার রিজার্ভ 2,585 স্কোয়ার কিলোমিটার and 3 part. This is সজনাখালী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এরিয়া, অনলি ভিজিটার অ্যালাউ। দেখুন আমরা দোবাকি গেছিলাম, সজনাখালী আছি, সুন্দরনখালী যাবো। দিস ইজ বাফার এরিয়া, ফিশিং হানি কালেক্টর অ্যালাউ। দিস ইজ কোর এরিয়া, নো ফিশিং, নো হানি কালেক্টর, নো ভিজিটার নট অ্যালাউ। এটা হলো ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, টাইগার রোডস, এ গোল্ডেন জুবিলি সেঞ্চুরি ইন সুন্দরবন, 50 ইয়ার্স অফ সুন্দরবন টাইগার রিজার্ভ। সুন্দরবনের যা কিছু আছে সব ভেতরে দেওয়া আছে, মডেল করে ছবি দিয়ে। মিউজিয়াম তা এখন খোলা নেই? এইটা কি পুকুর, মানে কুমিরের পুকুর? কুমিরের পুকুর, এখানে কুমির আছে। একসময় এখানে অনেক কুমির ছিল, এখন 2-4টে, এখন 2 কি 3টে আছে, দেখা যেতে পারে। আপনি ও পাশটায় গেলে দেখুন যদি ডাঙায় থাকে। এইটা হলো কুমিরের পুকুর সজনেখালিতে। দেখা যাক, কয়েকটা কুমির এখনো আছে বলছে। আমাদের কপাল যদি ভালো থাকে, 2-1টা রোদ পোয়ানোর জন্য পাড়ে বসে থাকলে দেখানো যেতে পারে। না না, কেন খুলছি না? এমনি ছিল, এটা এমনি কি জায়গা এটা? কোথায় ভাঙা ভাঙা আছে এই জায়গাটা, কেন যাচ্ছেন? সামনে কোথায় আছে? সামনে আছে নাকি? না না, সামনে নেই, একটাই আছে তো। মুখটা দিয়ে এখান থেকে আরো ভালো পাবে। চলো এটা গোলপাতার ফল, গোল আকারের। এই গোল আকারের ফলের জন্য এর নাম হয়েছে গোলপাতা। এইভাবেই একটা বাঘ, এখানে জলজান্ত বাঘ এইভাবে লুকিয়েছিল। সকালে পর্যটকরা এখানে এসে হাজির হয়েছিল, কপাল ভালো ছিল বলে সবাই বেঁচে গেছে। এখন এখানে একটা সিমেন্টের বাঘ করা আছে। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম, মৌবন মধু কেন্দ্র, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটা হলো ওয়াচ টাওয়ার, সেকেন্ড ওয়াচ টাওয়ার ইন সজনেখালি। ওয়াও, এই আগেরটা আছে, এটা উঁচু আছে। আগের ওয়াচ টাওয়ারটায় যখন উঠেছিলাম তখন সদ্য রোদ উঠেছে আর গাছের মাথার শিশিরগুলো বাষ্পীভূত হতে শুরু করেছে। চারদিকে একটা বেশ কুয়াশাময় ওয়েদার, তার উপর থেকে সূর্যের আলোটা পড়ছে গাছের মাথায় আর উপর থেকে সূর্যের রোদ পড়ছে, সেই জন্য আরো ভালো লাগছে দেখতে। ওয়াচ টাওয়ারের উপরে ওঠার পর এই দৃশ্য দেখে সত্যি দুচোখ জুড়িয়ে গেল। এখানে না এলে আপনি এই দৃশ্য কতটা যে সুন্দর হতে পারে উপলব্ধি করতে পারবেন না। আর একবার যদি এই দৃশ্য দেখেন তাহলে সারা জীবন সেই স্মৃতি আপনার মনের মণিকোঠায় রয়ে যাবে, কখনই ভুলতে পারবেন না। নিচের এই ফেন্সিং পেরিয়ে ভিতরে বাঘ ঢুকে এসেছিল। এইখানে আছে সুন্দরবনের কাঠের তৈরি কিছু জিনিসপত্র। 3 দিনের জন্য আমাদের সহযাত্রী ছিলেন একজন ফিনল্যান্ডের নাগরিক। তাকে জিজ্ঞেস করলাম সুন্দরবন দেখে তার কেমন লাগছে।
Sir, will you tell me please your good name? Mika. Where are you from, sir? I'm from Finland. What is your experience about the Sundarban tour? Oh, it's a very exciting area. It's a big delta, lots of rivers and forests, jungles, and very exciting to try to find animals there. Maybe even tiger, but it's very exciting. Beautiful nature. Previously, I have been 2.5 months usually. I like slow travel, so stay a long time. In this trip, you are expected to stay here for 30 days, about 30 days. About, yes, You said 5 kilos. How many days you have already spent in traveling? about 1 month. Okay, sir. Enjoy. Yeah, thank you. Thank you, sir. Yeah. সজনেখালি ভিজিট শেষ, আর একটা জায়গা দিয়ে নিয়ে যাবে সুদর্ণখালি, তারপর ট্যুরও শেষ। ট্যুর ইজ অলসো অ্যাবাউট টু কমপ্লিট। আজকে তৃতীয় এবং শেষ দিন আমাদের সুন্দরবন ট্যুরের। আজকে সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে গিয়ে আমাদের 4টে লুচি, আলুর দম আর একটা করে কালাকাঁদ। লুচি পরে চাইলেও পাবে তুমি, হ্যাঁ, বুফে সিস্টেম আছে। লুচিটা পরে চাওয়া যেতে পারে। ব্রেকফাস্ট। লুচিগুলো এক একে ভাজা হচ্ছে। 36 জন লোকের লুচি ভাজবে। একটু অনেক সময় গরম একদম পাওয়া যায় টাটকা, এখন অল্প হালকা একটু গরম আছে। খেয়ে দেখা যাক কীরকম। আলুর দমের তরকারি, লুচি ঠিক আছে। প্রচুর টুরিস্ট লঞ্চ দাঁড়িয়ে আছে সজনেখালি স্যাংচুয়ারির সামনের নদীতে। আমরা এখন লঞ্চে আছি, ব্রেকফাস্ট করলাম, আর আমাদের স্পিডবোট গাইডদেরকে নিয়ে সজনেখালি স্যাংচুয়ারি থেকে ফিরছে নদীর মাঝে অ্যাঙ্কর করে রাখা আমাদের লঞ্চে। এই হলো আমাদের স্পিডবোট, যেটা করে আমরা গেছিলাম সজনেখালি স্যাংচুয়ারি। দাদা, এটা কি সবসময় আপনাকে দাঁড়িয়ে চালাতে হয়? না, বসা। আর এটা হাইয়েস্ট কত কিমি স্পিডে যান? হাইয়েস্ট হচ্ছে 10 নটিক্যাল মাইল। কয়েকশো টুরিস্ট লঞ্চ এদিক ওদিক ঘোরাঘুরি করছে। শীতের শুরুতেই সুন্দরবন পুরো একবারে জমজমাট। আপনারাও আসুন, সরকারি বেসরকারি যে কোনো ব্যবস্থাপনাতেই এখানে আসতে পারেন এবং সুন্দরবন ঘুরে দেখতে পারেন। আমরাও 2 রাত্রি 3 দিন সুন্দর ঘুরে দেখলাম। আমাদের ট্যুর প্রায় শেষের পথে। আমরা এখন সজনেখালি থেকে যাচ্ছি সুদর্ণখালি, সেখানে গিয়েই আমাদের ট্যুর শেষ হবে। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना, ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी फोन की भी घंटी बजे। दोस्तों, ये वीडियो मजेदार